এক রাখালের একটি কুকুর ছিল যে বহু বছর ধরে তার ভেড়া ছাগলের হেফাজত করে আসছিল, কিন্তু সময়ের সাথে সাথে কুকুরটি বুড়ো হয়ে গেল। একদিন সন্ধ্যায় রাখাল তার স্ত্রীকে বলল, এই কুকুরটি বুড়ো হয়ে গেছে, আগের মতো কাজ করতে পারে না, কাল আমরা একে বাড়ি থেকে বের করে দেব। এই কথা শুনে কুকুরের চোখে জল ভরে এলো। সে ধীরে ধীরে উঠে পড়ল এবং চুপচাপ বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। সে একটি গাছের নিচে বিষণ্ণভাবে বসেছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি নেকড়ে যাচ্ছিল। সে কুকুরকে দুঃখী দেখে জিজ্ঞেস করল, এইভাবে বিষণ্ণ হয়ে বসে আছো কেন? কুকুরটি তাকে পুরো গল্প শোনালো, কিভাবে সে জীবনভর রাখালের সেবা করেছে, তার ছাগলদের রক্ষা করেছে, কিন্তু এখন বুড়ো হওয়ার কারণে সে তাকে তাড়িয়ে দিতে চায়। নেকড়েটি কিছুক্ষণ ভেবে বলল, চিন্তা করো না, আমি তোমাকে একটি বুদ্ধি বাতলে দিচ্ছি। কাল যখন রাখাল আর তার স্ত্রী কাজে ব্যস্ত থাকবে, তখন তাদের বাচ্চা একা বসে থাকবে। ঠিক সেই সময় আমি এসে তাকে তুলে নিয়ে পালিয়ে যাব। তুমি আমার পিছু ধাওয়া করবে, তারপর আমি বাচ্চাটিকে তোমাকে দিয়ে দেব। যখন তুমি মালিককে বাচ্চাটি ফেরত দেবে, তারা বুঝবে তুমি তার প্রাণ বাঁচিয়েছ। তখন তারা আর কখনো তোমাকে বাড়ি থেকে বের করে দেবে না। কুকুরটি বলল, ঠিক আছে, যদি এটাই আমার মালিকের কাছে থাকার উপায় হয়, তবে আমি কাল তোমার অপেক্ষা করব। পরের দিন যখন রাখাল আর তার স্ত্রী কাজে ব্যস্ত ছিল এবং তাদের বাচ্চা একা বসেছিল, ঠিক সেই সময় নেকড়েটি এলো, ঝাঁপ দিল এবং বাচ্চাটিকে তুলে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। রাখাল আর তার স্ত্রী চিৎকার করতে করতে তার পিছু ধাওয়া করল, কিন্তু নেকড়েটি অনেক দূরে চলে গেল। এর মধ্যে বুড়ো কুকুরটি তার সমস্ত শক্তি এক করে উঠে পড়ল এবং লম্বা শ্বাস নিতে নিতে নেকড়ের পিছনে ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর কুকুরটি বাচ্চাটিকে অক্ষত অবস্থায় নিজের মুখে তুলে নিয়ে ফিরে এলো। রাখালের স্ত্রী বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিল এবং রাখাল কুকুরের মাথায় হাত বুলিয়ে বলল, এই কুকুরটি আমাদের উপর অনেক বড় একটা উপকার করেছে, আমরা একে আর কখনো বাড়ি থেকে বের করব না, এখন এ সব সময় আমাদের সাথেই থাকবে। কুকুরের মনে শান্তি এলো, তার মনে হলো যে অবশেষে মালিক তার মূল্য বুঝতে পেরেছে। কিছুদিন পর সেই নেকড়েটি আবার কুকুরের কাছে এলো এবং বলল, আমি তোমার উপর যে উপকার করেছিলাম, এখন তা শোধ করার সময় এসেছে। কাল আমি তোমার মালিকের একটি ভেড়া তুলে নিয়ে চলে যাব, তুমি আমার পিছনে মিথ্যে করে দৌড়াবে এবং অল্প কিছুক্ষণ পর ফিরে আসবে, আমি সেই ভেড়াটি নিয়ে যাব, এটাই হবে আমার উপকারের প্রতিদান। কুকুরটি বলল, আমি আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তারা এখন আমাকে বিশ্বাস করে। কিন্তু নেকড়েটি মানল না এবং এই কথা বলে চলে গেল। পরের দিন যখন রাখাল তার পালের ভেড়া চড়াচ্ছিল, ঠিক তখনই নেকড়েটি এলো এবং একটি ভেড়াকে মুখে চেপে ধরে পালিয়ে গেল। এই দেখে রাখাল ভয়ে পেয়ে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু নেকড়েটি দ্রুত ঘন জঙ্গলে উধাও হয়ে গেল। বুড়ো কুকুরটি তৎক্ষণাৎ উঠে পড়ল এবং নিজের সমস্ত শক্তি দিয়ে নেকড়ের পিছনে ছুটতে শুরু করলো। রাখাল অনেকক্ষণ ধরে কুকুরের জন্য অপেক্ষা করতে থাকলো, কিন্তু কুকুরটি আর ফিরে এলো না। অবশেষে চিন্তিত হয়ে সে কুকুরটিকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর সে এক জায়গায় পৌঁছলো এবং সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। নেকড়ে এবং বুড়ো কুকুর দুজনেই মরে পড়েছিল এবং সেই ভেড়াটি একপাশে অক্ষত অবস্থায় ঘাস খাচ্ছিল। গল্পের শিক্ষা হলো, মানুষ ওপর থেকে যত বড়ই দাবিই করুক না কেন, অনুগত্যের পরীক্ষায় সে প্রায়শই দুর্বল হয়ে পড়ে, কিন্তু কুকুর তখনও পাশে দাঁড়িয়ে থাকে যখন পুরো পৃথিবী সরে যায়।